আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দেশ জুড়ে আজ যথোচিত মর্যাদায় ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। নতুন দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হয়েছে কলকাতার রেড রোডে। সেখানে সাধারণতন্ত্র দিবসের বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যপাল। এরপর সেনা ব্যান্ডের তালে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার থেকে শুরু হয় ফুলের পাঁপড়ি বর্ষণ। কুচকাওয়াজে অংশ নেন সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট, নৌবাহিনী ও বায়ুসেনার সদস্যরা। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক দল কুচকাওয়াজে অংশ নিয়েছেন। কলকাতা ও জেলা স্তরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দেয়। ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গের একটি বিশেষ স্থান রয়েছে বলে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস জানিয়েছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে তার ভাষণে আজ রাজ্যপাল বলেন, মহান সমাজ সংস্কারক, বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের পবিত্র ভূমি হল এই বাংলা। ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গের একটি বিশেষ স্থান রয়েছে। এই ভূমি মহান সংস্কারকদের জন্ম দিয়েছে। এটি কবি, চিন্তাবিদ এবং বিপ্লবীদের লালন পালন করেছে। স্বামী বিবেকানন্দ ভারতকে তার অন্তর্নিহিত শক্তি প্রদান করেছিলেন। রাজা রামমোহন রয় সমাজ সংস্কার করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ও সম্মানের পক্ষে দাঁড়িয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের আত্মাকে সমৃদ্ধ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষে সাহস ও চেতনা জাগ্রত করেছিলেন। এটি সেই ভূমি যে ভারতবর্ষকে তার জাতীয় সঙ্গীত ও জাতীয় গান দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ সম্প্রীতি এবং সহাবস্থানকে মূল্য দেয়। যথাযোগ্য মর্যাদায় আজ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে সাধারণতন্ত্র দিবস পালিত হয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন ক্লাব ময়দানে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান হয়। সূচনা করেন জেলা শাসক শামা পারভিন। কুচকাওয়াজে অংশ নেন পুলিশ ব্যান্ড, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট ও সিভিল ডিফেন্সের সদস্যরা। মালদায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ডিএসএ ময়দানে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান হয়েছে। সকাল ৯টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উন্মোচন করেন জেলা শাসক প্রীতি গোয়েল। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ প্রকল্পেও যথাযোগ্য মর্যাদায় ৭৭তম সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উন্মোচন করেন প্রকল্পের জেনারেল ম্যানেজার। এরপর সিআইএসএফ এর জওয়ানরা কুচকাওয়াজে অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। হাওড়াতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে। মূল অনুষ্ঠানটি হয় শিবপুর পুলিশ লাইনে। পতাকা উন্মোচন করেন জেলা শাসক পি দীপাপ্রিয়া। পুলিশ, সিভিল ডিফেন্সের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। বর্ধমানে পুলিশ লাইন ময়দানে পতাকা উন্মোচন করেন জেলা শাসক আয়েশে রানী। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস। রাজ্যের বিভিন্ন দপ্তরের ট্যাবলো ওই মাঠ পরিক্রমা করে। ভোটার তালিকায় কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আবারও আশ্বস্ত করেছেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে গতকাল কলকাতায় রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, চলতি বছর এ রাজ্যের বিধানসভা নির্বাচন। তিনি উৎসবের মেজাজে ভোটদানে অংশগ্রহণ করতে সকলের প্রতি আবেদন জানান। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও তথা আরও সুমিত্র প্রতিম প্রধানকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাকে সমস্ত নির্বাচন সংক্রান্ত কাজ থেকেও সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে সংশ্লিষ্ট আধিকারিক নিজে ১১ জন অতিরিক্ত আরও নিয়োগ করেন এবং সুয়মোটো নির্দেশ জারি করে শুনানি পর্ব পরিচালনা করেন। যদিও তার এমন কোনো আইনি ক্ষমতা ছিল না। নির্বাচন কমিশনের মতে এটি জনপ্রতিনিধিত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন এবং গুরুতর প্রশাসনিক অসদাচরণের শামিল। কমিশনের নির্দেশে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক তদন্ত শুরু করার কথাও বলা হয়েছে। তদন্তের অগ্রগতির বিষয়ে ৪৮ ঘন্টার মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি এবং আনম্যাপড ভোটারদের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসগুলিতে টানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই তালিকার পিডিএফ ফাইল পৌঁছে গেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপর খবর শুনবেন ১২টা বেজে ৫০ মিনিটে।